এজন্য বাপ নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কে, আমার ব্যক্তি পরিচয়টা কি। 1 মিনিট হলেও তোমার আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম, মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি, আর কোথাও আমি 1 কাপ চা খাই না, একটানা এই রানিং আসছি এখানে ডাইরেক্ট। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই পুরা 4.5 ঘন্টার সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরার, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাবো ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি, এরপরে ফিকির করছি যে আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ ট্যাগ গুছানো, সফর, কালকে ওমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া একজন মানুষ তো তার জিন্দিগি হবে কমপক্ষে ফিকির করা চায় যে আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একের সারাক্ষণে হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেন ভাইয়া? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিকির, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা কি? প্রতিদিন একই রকম। একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। বা ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, আর তাহাজ্জুদ, সেজদা, তেলাওয়াত, আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে, ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান বাপ, ভাই, বয়স্ক বাবা, আমি আপনি সবাই আমরা এতটুকু বিবেক কাজে লাগানো উচিত, একটা হিসাব বোঝাপড়া করা উচিত। দুনিয়া বাদ দেওয়ার দরকার নেই। সকালে আমি আবার এই ব্যস্ততার ভিতরে আমি লক্ষ্মীপুর যাওয়ার পথে আমার বাসার পূর্ণ বাজার করে দিয়ে গেছি, নিজেই বাজার করছি, বাজার দিয়ে এরপরে আমি গেছি। তার মানে আমি এটার উদ্দেশ্য না যে আমি যেন ওয়াজে করে বাজার বাদ না, সংসার হবে, অসুবিধা কি? বাজার হোক, ব্যবসা হোক, কামাই হোক, রোজগার হোক, স্ত্রী সন্তানের সংসার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আখেরাত টোটালি ভুলে যাওয়া, এ কির দোয়ানদারি, এ কিসের জিন্দিগি, এ কেমন জীবন ভাইয়া? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এত বড় জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হবে? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে? ছি 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 ছি। কয়জন নামাজ পড়ছো এশার নামাজ? আমি জানি না, আমি দাঁড় করে কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকছো? বেশরম।
যাদের শরীর নাপাক, তোমরা বেহায়ারা কোন লজ্জায় মসজিদে ঢুকছো? যারা ঠিকমতো পেশাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো অসভ্য, তুমি তো অসভ্য, তুমি তো অপবিত্র, তুমি তো নাপাক। আর নাপাক কেমনে মসজিদে ঢুক, কেমনে ঢুকলা? একবার কলজা কাঁপে নাই? বিবেক জাগে নাই? এ তো আল্লাহর ঘর, এ তো রবের ঘর। বলো ভাই, কেমনে পারলা এত বড় চোখের সামনে আল্লাহর ঘর দেখে প্রতিনিয়ত আজান শুনে, এত ইমাম, এত আলেম, এত মুয়াজ্জিন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিবে ইলম, এত হুজুর, এত পাঞ্জাবি টুপিওয়ালা দেখেও একটা বারো ভাবে না যে কিরে এরা কি করে, আমি কি করি? এরাও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আমি কি জাতের মুসলমান? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, আমি এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় হাইওয়ান আমি কেমনে হলাম? এতটুকু তো কমপক্ষে বোঝাপড়া করা উচিত। এত বড়। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছিলেন আকলে সালিম, একটা বিশুদ্ধ পূর্ণাঙ্গ বিবেক, আকল, দিমাগ আল্লাহ তাআলা মানুষকে দান করছিলেন। কোন মানুষ যখন এই আকলটাকে নষ্ট করে দেয়, এই বিবেকটাকে নষ্ট করে দেয়, আল্লাহর কসম আর তার 2 পয়সার কোনো মানুষ হিসাবে মূল্য থাকে না, মূল্য থাকে। আর সবচেয়ে জরুরি কথা হলো, আমি এখন শুনাইতেছি, দেখেন সংক্ষেপেই বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে, হে ঈমানদারগণ। আমরা এখানে সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের বংশ মুসলমান। প্রিয় ছেলেরা, তোমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে মুসলমান, তোমরা কালেমাওয়ালা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। দোস্ত, ওই যে লাশের খাটটার উপরে দাঁড়াইয়া ছবি উঠাও, যাতে তোমার এখানের মধ্যে দাফন করা যায়, ওটার উপরে ওঠো, লাশের ইয়াটার উপরে ওঠো। আমি ছেড়ে দেওয়ার মানুষ, এটা সবাই জানে, আমি শক্ত মানুষ। কারণ আমি আগেই তো বলছি, বললাম না, আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, কাজে আমার অনেক শ্রোতা দিয়ে আমি করবোটা কি? অনেক মানুষ হয়েছে তো কি, আমার কবর রাজাব মাপ, 10 লাখ মানুষ হয়েছে, তারপরে কবর রাজাব মাপ আমার, তাই না? এই জন্য দোস্ত, এটা ভাবা উচিত। বিবেকহীন অনেক শক্ত মানুষের, অনেক ছেলে পেলে তোমরা অব্যাহত গুনাহ এবং নাফরমানি তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে, তোমাদের দিল পাথর বানিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কালকুজে মিরবাদান, মানে আমি বুঝানোর জন্য এটা দিয়ে বুঝাই এলাম আর কি। এই যে এই বোতল, এইটা এরকম উল্টানো, মানে জগ, গ্লাস, মগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো, উল্টানো মগ, উল্টানো বোতল। এখন এটা যদি এইভাবে রাখে, এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে, এটা পুরবে না। কেন? এটা যে উল্টা, এটা যে উল্টানো। এবার সাগর মহাসাগরের পানিও এটাতে পুরবে না। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এরকম উল্টানো, ফলে আর কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো কোরআন, কোনো সুন্নাহ, কোনো চোখের পানি, কোনো আহাজারি, কোনো আলেমে দ্বীন কারো কোনো কথা ওই দিলে আর ঢুকে না। ঢুকবে কোথায়? এটা তো উল্টা, পুরাটা উল্টা, পুরাটা উল্টা। এজন্য প্রিয় নওজোয়ান, আবারও বলছি, বিবেক কাজে লাগাও। তুমি পাগল না, তুমি ছাগল না, তুমি ইনসান। তুমি গরু ছাগল না ভাইয়া, কুকুর বিড়াল না, তুমি মানুষ। আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, তাকে সামান্যতম বললেও তার প্রেস্টিজে লাগে।
যে আমারে এত বড় কথা বললো? হ্যাঁ, কেন বললো? আমার এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হলো? তো আল্লাহ তাআলাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন। তো এবার তো প্রেস্টিজে বাজা উচিত, আত্মসম্মানে লাগা উচিত যে হায় কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন, আমি কেন সেই আচরণ করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে এই জিনিসটা, সেটা হলো এই তাকওয়া, আল্লাহর ভয়।